আসসালামু আলাইকুম। আমরা অনেক কিছুই বলি, প্রকাশ করি। রাজনৈতিক অ্যাফিলিয়েশন থেকে রাজনৈতিক প্রতিপক্ষের থেকে অনেক কথাই বলি। বাট অ্যাকচুয়ালি আমাদের সেটাই বলা উচিত যেটা এভিডেন্স ডকুমেন্টেড। অর্ধেক বলা উচিত না। যেমন বিএনপির একজন বলছিলেন যে ৮ জন উপদেষ্টাদের দুর্নীতির প্রমাণ তথ্য আছে। বাট না বিএনপি তার বিরুদ্ধে সেটার বিষয়ে কোনো কথা বলল, না ৮ জন উপদেষ্টা কোনো কথা বলল। নাম্বার 2 আছে যে সেফ এক্সিট ইস্যুতে নাহিদ ওরা যে বলল, তো উপদেষ্টারা উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিল। তাহলে এমন কথা বলতে নাই যে কথা বলার পরে সেখান থেকে আমার ব্যাক আসতে হবে। বিশেষ করে আমি যদি একটা কোনো প্ল্যাটফর্মে থাকি, হিসাব করে আমাদের বলা উচিত। দুইটা জিনিস কখনোই ব্যাক আসে না, মুখের কথা আর ট্রিগার চাপ দিলে গুলি ব্যাক আসে না। আর পলিটিক্সে কথা অনেক বড় জিনিস। এনিওয়ে, কোনো কিছুকে বাদ দিয়ে অ্যাভয়েড করে সাস্টেইনেবিলিটি আসে না। আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে সাস্টেইনেবিলিটি কী জিনিস এটা এখন আমাদের স্বপ্ন কল্পনাতীত হয়ে গেছে। ইন্টারন্যাশনাল সম্প্রদায় বারবার বলতেছে, চিঠি দিচ্ছে, লিখিত ও ডকুমেন্টেডও বলতেছে যে আওয়ামী লীগের ব্যান উইথড্র করা হোক। জাতিসংঘ তো প্রথমেই রিকোয়েস্ট করে দিয়েছে, আবার জাতিসংঘ কিন্তু শেখ হাসিনার ট্রায়ালের ব্যাপারেও রিকোয়েস্ট করছে, পয়েন্ট টু বি নোটেড। আবার বলছে যে ব্যান উইথড্র করা হোক, কিন্তু ব্যান উইথড্র করবে না। কেন করবে না এই সরকার না করলে স্যাংশন হবে, IMF লোন বন্ধ করে, কিস্তি বন্ধ করে দিচ্ছে, সুযোগ সুবিধা বন্ধ করে দেবে, ইউরোপিয়ান ইউনিয়নে বন্ধ করে দেবে, ইউএসএ ট্যারিফ 50% নিয়ে যাবে, 100% নিয়ে যাবে, বা কী করবে না করবে। তাতে ক্ষমতায় যারা আছে তাদের কি এক পয়সার কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে না। ক্ষতি কাদের হচ্ছে? দেশের হচ্ছে, আমার আপনার হচ্ছে। আমাদের তো আর ডুয়াল সিটিজেন নাই। ডক্টর ইউনূস সাহেবের সিটিজেনশিপ নিয়ে কোশ্চেন ছিল। তিনি দুই দেশের নাগরিকত্ব, সম্মানিত নাগরিকত্ব, ইটালি এবং ফ্রান্সের সম্মানিত নাগরিক বা কি জানি, এই ধরনের আইন আমি জানি না। বাট বাংলাদেশের তিনি সম্ভবত নাগরিক। বাট ওই দুই দেশের নাগরিকত্ব তিনি মনে নেই। আমি কি বুঝাইলাম তাহলে? কারণ তার মতো একটা ব্যক্তি পার্সোনাল ইস্যুতে আমি ডকুমেন্টেড চাওয়ার পরে আমি ডকুমেন্ট পাইনি। ওনার যদি এরকম হিম্মত থাকতো তাহলে উনি পাসপোর্ট দেখাই দিত যে এই যে আমার পাসপোর্ট বাংলাদেশের, আমি বাংলাদেশের নাগরিক। এনিওয়ে, এখন আর এগুলো বলে লাভ নাই বা কিছুই লাভ নাই। আমরা যা করতেছি, যা চিন্তা করি, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আমরা অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু ভাবি, তবে আসিফ নজরুল স্যারকে দেখে খুব অবাক হই। ওভার কনফিডেন্স ভালো না স্যার। আমি চোখের সামনে দেখতেছি, আমার চোখ দিয়ে পানি পড়বে। আমার ক্যাম্পাস, আপনার ক্যাম্পাসে আপনাকে জুতার মালা যদি কেউ দেয়, যে আপনি কীভাবে বললেন স্যার সেফ এক্সিট আমাদের নেওয়া লাগবে না, সেফ এক্সিট বাংলাদেশের নিতে হবে। এটা কী বললেন স্যার আপনি? এটা ব্যাখ্যা দিতে পারবেন? বাংলাদেশের সেফ এক্সিট মানে কি? দেশটাকে তাহলে কি অলরেডি কি সাবকলা রেজিস্ট্রি করে দিয়েছেন আইনমন্ত্রী হিসেবে আপনি? বলেন, বলতে পারবেন? পারবেন না। শেখ হাসিনা জীবিত আছে না মৃত আমরা জানি না। ডিটক্স হচ্ছে ডিপ্লোমেসিতে যারা স্টাডি করেন তারা জানেন। তার সাথে 5ই আগস্টের পরে ইন্ডিয়ান গভর্নমেন্টের 2বার ডিটক্স সম্ভবত হয়েছে। আই হ্যাভ নো এভিডেন্স, বাট আমি বলতেছি ডিটক্স। এরপর আর যাই টুস করে ঢুকে পড়ব। তিনি যদি ঢুকে পড়েই থাকতেন বা পড়েছেন সাপোজ মনে করলাম, আমি ধরে নিচ্ছি, বাট তিনি ঢোকার পরে না ইন্ডিয়া যেতে পারছেন, না বাংলাদেশে বেরোতে পারছেন, নাকি চায়নার অ্যাম্বাসিতে গেছেন, না চায়নায় গেছেন, না কোথায় গেছেন,
ইন্ডিয়া তো বলছে আমাদের কাছে আছে, ইন্ডিয়া অ্যাজাইলামের কথাও বলে। প্রথমে বলল ইন্ডিয়া কি শর্ট পাস, ট্রাভেল পাস। ট্রাভেল পাসের নিয়ম হচ্ছে অ্যাজ পার ইন্ডিয়ান রুলসে ইন্ডিয়া ও তার পার্শ্ববর্তী দেশে ভিজিট করা যায় ট্রাভেল পাস দিয়ে, নট ইংল্যান্ড ইউরোপে যাওয়া যায় না। তাই ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশকে নেপাল, ভুটান, বাংলাদেশ ট্রাভেল পাস দিয়ে করা যায়। তাহলে তো ডিপ্লোমেটিক পাসপোর্টটা গেল কই? নরেন্দ্র মোদী সাহেব এখন পর্যন্ত নিজে কোনো স্টেটমেন্ট দেন নেই। ভারত নিজের থেকে কেন বারবার শেখ হাসিনা ইস্যুতে সরকারের সাথে ডায়ালগ করতে চাচ্ছে, কিন্তু সরকার তো করবে না। সাপোজ আমি শেখ হাসিনা, আমাকে ইন্ডিয়া বলল যে শেখ হাসিনা আমার কাছে আছে, আমি নাই, মারা গেছি, তাহলে আমার লাশটা ইন্ডিয়া দিতে হবে না ইন্ডিয়ার? আর মারা গেছি আমি ইউনুস গভর্নমেন্টের জায়গায়, তাহলে ইউনুস গভর্নমেন্ট এখন কী করবে? কথার কথা, হায়াত মৌত আল্লাহর হাতে, আমাদের সবাইকে চলে যেতে হবে। যেহেতু জানি না আমরা অনেক কিছুই প্রেডিকশন করতে পারি, বাট শি ফেসড ট্রায়াল। তার জন্য আইনি সহযোগিতা দরকার, কিন্তু আইনি সহযোগিতা তার জন্য কে দেবে, কোথার থেকে দেবে, কোথার থেকে দিতে হবে? আওয়ামী লীগ যারা অনলাইনে পরিচালনা করতেছেন তারা এর কি করেন, ফাইজলেমি করেন। তাদের ওয়েবসাইটে মেল পাঠাই, তো একটু আগে একটা মেল পাঠালাম। বিএনপি যারা আওয়ামী লীগের ওই সিন্ডিকেটে খেলতেছেন তারাও খুব শান্তিতে আছেন। জামাত ইসলাম আর একভাবে খেলতেছেন, আওয়ামী লীগ আর একভাবে খেলতেছে। আসলে আমরা কেউ খেলতেছি না, উপরে আল্লাহ খেলাচ্ছে। নিশ্চিত থাকেন সবাইকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে, হয় এই পারে নই পারে। বাট প্রতিদিন আমি আল্লাহর কাছে বলি, প্রতিটা দিন, আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা, এই বাংলাদেশে যা ঘটছে সত্যিটা তুমি উন্মোচন করে দিও আল্লাহ। 1000 বছরের ইতিহাসে যেহেতু নাই, সত্যিটা তুমি উন্মোচন করে দিও আল্লাহ, প্রতিটা দিন বলি আমি। কিন্তু আল্লাহ সবসময় সব সত্যি উন্মোচন করেন না, না কি করবেন সেটা তো তিনি ভালো জানেন। আমি বললাম যে আমরা কেউ বাংলাদেশে ট্যাক্স দেব না। আসলে দেব না মানে কেন দেব? আমি যদি চোর হই তাহলে আরেকজনকে চুরি করতে বন্ধ করতে পারি? আগে আপনারা যারা সিনিয়র আছেন দেখেন, আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেন। 20 জনের স্বার্থে আঘাত আসছে, তার জন্য কি 20 কোটি মানুষ সাফার হবে? একজনকেও ট্যাক্স দেবেন না, কারণ কার কিসের ট্যাক্স দেবেন? আপনার ট্যাক্সের টাকায় নির্বাচন কমিশনের কোনো কাজ করে না। 500 কোটি টাকা বাজেট করে নির্বাচনের জন্য 500 কোটি টাকা, তাই 500 কোটি টাকা কোথার থেকে আসছে? আমার আপনার ট্যাক্সের টাকা। এটা উপজেলায় কয়েক কোটি টাকা বাজেট হয়, সেখানে শুধুমাত্র সচিবের আসিফের 400 কত কোটি টাকা বাজেট দিয়ে সে নির্বাচন করবে বলে সেখানে বিলেই বেড়াচ্ছে। কার টাকা? ওরা ইনকাম ট্যাক্স দেয়, তাহলে আমরা দেবো কেন? তার ইনকাম ট্যাক্স না দিলে তবে নমিনেশন পেপার কিনাও যাবে না, নির্বাচন হবেও কি না আল্লাহ জানে। তবে সবাই ঠিক হন, টলারেবল হন। আর আসবো না হয়তো অনলাইনে, কারণ যদি আসি, এভরিওয়ান ইজ বিউটিফুল এট দ্য টপ। মহান আল্লাহ যদি বলার মতো প্ল্যাটফর্ম দেয় তাহলে আসবো, আর না এলে আসি গান গাবো, মজা করবো, সিরিয়াসলি কিছু বলবো না। ধন্যবাদ।